বাড়ি যাবে। এখন যেগুলো বসবে যদি খাবার সামনে থাকতো হয়তো সেইটা উদ্দেশ্যগুলো একটু বসা হতো, যেটা খাবার টাবার একটু খেয়ে দিয়ে একটু পরে যাব। কিন্তু এখনকার মানুষেরা এত বোকা নয় যে কোরআন শোনার জন্য রাত্রি জাগরণ করবে, কি বলেন? আর আপনাদের সঙ্গে তো আমার ঝগড়া নাই, যতবার সালাম দিলাম 2 বার হয়ে গেল, 2 বারই উত্তর পাই নাই। কবরস্থানে দেখেছেন তো সালাম দেওয়া হয়, উত্তর পাওয়া যায় যায় না, সেই রকম। তো আপনারা জীবিত আছেন না মৃত হয়ে গেছেন এর পরীক্ষা হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখন দেখেন এই জায়গাটা আপনারা এমন একটা চিত্র বানিয়েছে যে দেখে মনে হচ্ছে কোনো জায়গায় নদী, কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় খাল বিল জঙ্গল আছে, আপনারা আসতে পারছেন না। ভৌগোলিক ম্যাপ দেখেছেন তো, হ্যাঁ, জিওগ্রাফির যে ম্যাপ হয় ওই ম্যাপের মতো তৈরি করে রেখেছেন আপনারা। তো ওই রকম না করে এক জায়গায় আসেন। যারা মনে করছেন বাড়ি যাব চলে যান, আর যারা বসবেন কোরআন শুনবেন সামনে আসেন। উঠেন, উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর। উঠুন, উঠে দাঁড়ান আর সামনে আসেন। নারায়ে তাকবীর। উঠুন, উঠে দাঁড়ান আর সামনে আসেন। সামনে আসেন। যারা মনে করছেন যে না এখানে বসে কোনো লাভ নাই, এসে কোনো লাভ নাই, বাড়ি চলে যান। আজকে এই জায়গাটা জলসা না হয়ে যদি কোনো অর্কেস্ট্রার হতো, যদি শ্রাবন্তী এসে ডান্স করতো না, দেখতে চাচা শুধু দাড়ি ঢাকা দিয়ে চলে আসতো, কি বলেন? এখন তো শীতের সময় আসা খুব সহজ, দাড়ি ঢাকা দিয়ে চাচা চলে এসেছে দেখবেন। আর খালারা তো একটাও বাড়ি থেকেও থাকতো না, এমনিতেও হয় হট্টগোল ওদিক থেকেই শোনা যাচ্ছে, কারণ মেয়েরাই এসেছে, ছেলেদের এখানে কোনো স্থান নেই দেখছি। এত বড় জায়গা, এত খরচা করা হয়েছে, এরপরেও মানুষেরা খুশি নয়। আসলে এই দুনিয়ায় আপনি কাউকে খুশি করতে পারবেন না, কাউকেই আপনি খুশি করতে পারবেন না। আপনি যেমনই কাজ করেন না কেন আপনার নিন্দা হবে। দেখেন একটা গল্প পড়েছিলাম যে স্বামী স্ত্রী এবং তাদের ছেলে, তারা একটা ঘোড়া নিয়ে যাচ্ছে। তো স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি আর আমার ছেলে দুজনে মিলে ঘোড়ায় চড়ো, 3 জনে চাপলে অসুবিধা হবে, তো তাহলে আমি একটু হেঁটে হেঁটে যাই। যখন 2 জনে যাচ্ছে আর স্বামী হেঁটে হেঁটে যাচ্ছে, লোকেরা দেখেই বলছে কেমন পুরুষ দেখ, স্ত্রীর গোলাম একবারই। একই বলা স্ত্রীর গোলাম, দেখতে পাচ্ছিস তো, বউটাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে আর ছেলেটাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে হেঁটে হেঁটে যাচ্ছে। স্ত্রীও কথাটা শুনতে পেলে বলে চলে এসো তুমিও। যখন উপরে চেপে গেল 3 জনাই, লোকেরা বলতে লাগলো এরা কত নিষ্ঠুর দেখছো, কত নির্মম, মায়া নাই, কত নিষ্ঠুর। নিষ্ঠুর না হলে এটা করে, এই অবলা প্রাণীটার উপরে 3 জনা চেপে গেছে। আহা, প্রাণীটার কি হবে বলো তো? কিছু দূর যাওয়ার পরে বললো শোনো আমিও নেমে যাই, আর ছেলেটাকে বললো তুইও নেমে পড়। ওর মা একাই, মা যাচ্ছে। লোকেরা বলতে লাগলো কেমন মহিলা দেখছিস, সবাইকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর ও একাই চেপে যাচ্ছে। একই বলে মেয়ে সর্দার। বেচারা সেও নেমে গেছে, এখন ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো যারা কত বোকা দেখছিস, নিজেরাও হেঁটে হেঁটে যাচ্ছে, ঘোড়াটাকেও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কখন আপনি সুনাম পাচ্ছেন না, কারণ দৃষ্টিভঙ্গি আমাদের এখন বর্তমানে মুসলমানদের প্রতি এইটা কিছু মানুষ করে যাচ্ছে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার কাজগুলোকে গোপন করে তখন রাখা হয়, বলা হয় হ্যাঁ অমুক জায়গায় একটা ছেলে করেছিল, বা ডিসপ্লে করা হয় না, বড় খবরে দেওয়া হয় না। কিন্তু কোন জায়গায় যদি একটা মুসলিমের ছেলে জড়িত হয়, তখন সেইটাকে বিশাল বড় আকারে করে মানুষদের সম্মুখে তুলে ধরা হয়, কি বলেন? হয় না? এখন ভারতবর্ষের মুসলমানরা তো কি রকম নিরাপদে, যদি ভালো কাজ করতে যাই তারপরও জেলে যেতে হয়। ডক্টর কাফিল খান শুধু তার চেম্বার থেকে অক্সিজেন নিয়ে এসে বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছিলেন, এই জন্য তাকে দীর্ঘদিন ধরে জেলে থাকতে হয়েছিল। কেন?
না তিনি একজন মুসলমান। আল্লাহ বলছেন যে বেঈমানরা মুসলমানদের প্রতি যে শত্রুতা করেছিল, এই আসহাবে উখদুদ বলে দেখবেন সূরা বুরুজে আছে যে খাল করে মানুষদেরকে, ঈমানওয়ালাদেরকে জ্বলিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল। النار ذات الوقود إذ هم عليها قعود وهم على بالمؤمنين وهم على ما يفعلون بالمؤمنين شهود। তো তারা এই জন্যই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল যে তারা ঈমান এনেছে এই কারণে। আমেরিকানরা দেখেন ফিলিস্তিনের মানুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছিল, কত বাচ্চাদেরকে ইয়েতিম করে দিল, কত আপনার পিতার মাতাকে তাদের কোল খালি করে দিল, রক্তে রক্তাক্ত করে দিয়েছে। যেগুলো বড় বড় অট্টালিকা ছিল গোলা বারুদের দ্বারা বিলীন করে দিয়েছে। ঘর বাড়িগুলো দেখলে মনে হবে যে কেউ যেন ভেঙে দিয়ে চলে গেল, এখানে কি ভূমিকম্প হয়েছিল? কিন্তু আল্লাহ বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি আমার ধরা কঠিন। আল্লাহ যখন ধরবে কঠিন ভাবে ধরেন। লস অ্যাঞ্জেলেস আমেরিকার জায়গা, হলিউড তারকারা থাকে, আল্লাহ পাক আগুন দিয়ে দিলেন, এমন আগুন আসলো আমেরিকার মেশিন ফেল হয়ে গেল, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছিল ফেল হয়ে গেল, আপনার পাউডার দিচ্ছিল পাউডার শেষ, তো আগুন শেষ না। আগুন নিভানো সম্ভব নয়। এই আগুন পৃথিবীতে নজিরবিহীন, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। ইহুদিরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, আগুন তো আমাদের সামান্য স্পর্শই মাত্র করবে, আমাদের কিছু করবেই না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখিয়ে দিলেন, দেখ পাপের ফল কাকে বলে। তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। ইসরায়েলিদেরকে $2200 $2200 মিলিয়ন সে ডোনেশন করেছিল। কিসের জন্য? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে গুলি চালানোর জন্য। কিন্তু ডিসপ্লে করা হয় আমার আপনার মতো দাড়িওয়ালা মানুষদেরকে, এগুলোও থাকে ইহুদির বাচ্চা, কোনো মুসলমান না। আজ পর্যন্ত দেখেছেন কোনো আতঙ্কবাদী জীবন্ত ধরা পড়েছে? আজ পর্যন্ত দেখেছেন কোনো আতঙ্কবাদীকে যারা ধরা পড়েছে তাদেরকে লাইভে কথা বলতে সুযোগ দেওয়া হয়েছে? দেবে না, কারণ এইটাই হলো দুর্নীতি। মুসলমানের ছবি খারাপ করার পালা, অন্য কিচ্ছু না। যে মুসলমানদেরকে এমন এদের নাম খারাপ করব, মানুষেরা যেন এদের নাম নেওয়া দূরের কথা, এদের নাম শোনা পর্যন্ত পছন্দ না করে। যেহেতু পৃথিবীর সব থেকে সুন্দর লিডার, সব থেকে সুন্দর আদর্শময় জীবন যাচ্ছিল, সব থেকে উত্তম চরিত্রের অধিকারী যিনি, সব থেকে উত্তম সুদর্শন যিনি, সব থেকে উত্তম মানুষ যিনি, সব থেকে উত্তম নবী যিনি, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমেরিকানরা চেয়েছে যে মুসলমানদের ছবিগুলো খারাপ করে দেব, মানুষেরা যেন এদেরকে আতঙ্কবাদী হিসাবে চিহ্নিত করে। এই ডিস্টার্ব করো না তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেলেন, সেই আদর্শ থেকে আজকে আমরাও অনেক দূরে সরে গেছি। এই ভারতবর্ষে বিশেষ করে যে সিনেমাগুলো শুটিং করে, যারা লেখক যাত্রা লেখে, যারা লেখক বই লেখে, সবগুলোই দেখবেন টার্গেট হয় মুসলমানদেরকে। টার্গেট করে কাদের? মুসলমানদের। আর এই বইগুলো খরিদ করে মুসলমানেরা, এই সিনেমার টিকিটগুলো খরিদ করে মুসলমানেরা, এই যাত্রার টিকিটগুলো খরিদ করে মুসলমানেরা। আর সেখানে যে হ্যাঁ হ্যাঁ করে হাসে, কারণ শিক্ষার যোগ্যতা তো নাই, পড়াশোনা করি না। অথচ এই কোরআন যখন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের প্রতি। তোমার রব যিনি সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি করেছে। আমেরিকানরা ওরা একটা
হারামি দেশ। লোকেরা বলে যে সুপার পাওয়ারের নামে ঘোড়ার ডিম চালাকি করে মানুষদের কাছে সে খাচ্ছে। এই সিনেমায় দেখবেন হিরো বানানো হয়, এই হিরো চরিত্রহীন, তারপরেও হিরো হয়। লোকের মেয়েকে নিয়ে চলে যাবে, এরপরেও তার নাম হয় হিরো। কি রোল করলো, চুরি করলো, সেইটাকে উত্তম আদর্শ হিসাবে দেখানো হয়। আর আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ নিয়ে আসা হয়, মানে তাদের টুপি আর দাড়ি করে দেওয়া হয়, মাথায় একটা টুপি দিয়ে দেওয়া হয়, গলায় রুমাল ঝুলিয়ে দেওয়া হয়, হাতে AK-47 দিয়ে দেওয়া হয়, আর বলা হয় যে কোনো নিরীহ মানুষের জায়গায় যেয়ে করে গুলি কর। কোনো এয়ারপোর্টে, কোনো রেল স্টেশনে, কোনো রেলের ভিতরে কোনো প্লেন হাইজ্যাক করা হয়, কোনো স্কুলে, কলেজে, হাসপাতালে, সেখানে যে গুলিবর্ষণ কর, এই ছবিটা মানুষদের সামনে তোলা হয় আর মানুষদেরকে বোঝানো হয়, দেখতে পাচ্ছিস তো মুসলমানেরা এরাই আতঙ্কবাদী। তার বা কারণ এইটা করার কারণটা কি? এই ছবিগুলো এইরকম দেওয়ার কারণ যে মুসলমানেরা যাদেরকে গুরু বলে, আলেম ওলামা, তাদের টুপি থাকে, তাদের দাড়ি থাকে, তাদের যদি বদনাম করে দেওয়া হয় তাহলে গোটা সমাজটার বদনাম করে দেওয়া হলো। এজন্য দেখবেন কোন দাড়ি চাচা মালকে ভিলেন বানানো হয় না মুসলিম হিসাবে। কারণ বদনাম যদি করতে হয় মুসলমানদের লিডারদের কর। ইহুদিদের চামচা, আমেরিকার চামচা হলো ইহুদিরা, আর ইহুদিদের চামচা হলো আমেরিকা। এই খ্রিস্টান আর ইহুদি, এই দুই জাতি মুসলমানের শত্রু। আমরা আজকে ইহুদিদের প্রোডাক্টগুলো খরিদ করি। কোকা-কোলা খাই বেশি গিয়ে মুসলমানেরা। যত ওদের কলা রয়েছে কারা খরিদ করবে? মুসলমানেরা। যত ক্রিম রয়েছে ওদের কারা খরিদ করবে? মুসলমানেরা। এমন সিস্টেম করে দিয়েছে যে দোকানদার যারা নিয়ে আসে তারাও সব ওদেরই মাল, 2 পয়সার জন্য। এজন্য দেখা হয় যে প্রোডাক্ট তো ওদেরই পাওয়া যায়, বাকি আর অন্য কিছু পাওয়াই যায় না। এই ইন্ডিয়া এমন একটা জায়গা, সব দেশের মানুষেরা এসে এখানে ব্যবসা করতে চায়। এলন মাস্ক এত দামি লোক, এত বড় লোক, এত ধনী, সে বলল আমি তো ট্রাম্পকে নিয়ে এসেছি। আল্লাহ বললেন ঠিক আছে, তোর কত পয়সা আছে, কত ক্ষমতা আছে, দেখ আমি একটা দাবানল দিয়ে দিলাম, নিভিয়ে দেখা। যে দৃশ্য করেছিস ইসরায়েলদের দিয়ে ফিলিস্তিনের বুকে, আজ সেই দৃশ্য করে দিলাম তোর জমিনে। তুই তো বড়াই করিস, অহংকার করিস মানুষেদের কাছে যে আমি সুপার পাওয়ার, আমার মতো ক্ষমতাবান আর কারো নাই। আরে তোর পূর্বে ফিরআউন এসেছিল, সাদ্দাত এসেছিল, নমরুদ এসেছিল, তাদেরকে আমি মাটির সঙ্গে এমনি মিশিয়ে দিয়েছি, তোকেও মিশিয়ে দেবো। কেউ আমাকে আটকাতে পারবে না। কুন বলবো ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহর ক্ষমতার আগে কারো ক্ষমতা চলে? আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। মানুষেরা তারা মনে করে যে আল্লাহ পাক জালিমেদের খবর রাখে না, সব রাখে। তাদেরকে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়, চক্ষু বিস্ফারিত হওয়া পর্যন্ত। মৃত্যু অবশ্যই আল্লাহ পাক তাদের দেবে, সেই দিনই সব শেষ। এই ইসরায়েলিরা একটা আতঙ্কবাদের সংগঠন তৈরি করলো। সংগঠনটার নাম কি? আইসিস। আমাদের অনেক মুসলিমরাই বলে দেখবেন যে আমাদের আইসিস আছে, কিন্তু আইসিস কাদের জানেন? ইসরায়েলিদের। টুপি পরে থাকে, মাথায় রুমাল বেঁধে থাকে, আপনার দাড়ি রয়েছে, বড় বড় জামা গায়ে দিয়ে থাকে, পাঞ্জাবি লম্বা। 2016 কি 18 সালে যখন ধরা পড়লো আবু বাকার আল মাসাদ, তাদের লিডার, সে ইহুদি, সুইমিং পুলে কিছুদিন আগে সে নগ্ন নারীদেরকে নিয়ে সুইমিং পুলে কিছু খেলাখেলি করছিল আর কি, সেই ছবি আসলো সামনে। এবং 1 বছর পর সে আইসিসের লিডার। আতঙ্কবাদ মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কারণ বিশ্ব নবী যে আদর্শ দিয়ে গেছেন
এই আদর্শে একটা গাছের পাতা পর্যন্ত মুমিন অকারণে ছিঁড়তে পারে না, নবীজি নির্দেশ দিয়েছেন। সুতরাং মুসলমানেরা অন্যায়ভাবে কাউকে কোনোদিন হত্যা করতে যায়ও না, এই কল্পনাও করে না, এই ষড়যন্ত্রও করে না। লোকেরা আজকে দেখেন সংবাদ মাধ্যমে ভারতবর্ষে বিশেষ করে তালিবান করে যতদিন তাদের বাপেরা, এই সাংবাদিকরা, আজকে সব থেকে বড় শত্রু আমাদের কারা জানেন? মুসলমানদের। ভারতবর্ষের এই পাঁচাটা কুত্তা সাংবাদিকগুলো, এরা কুত্তার থেকেও খারাপ, চতুষ্পদ জানোয়ারের থেকেও এরা খারাপ। এরা মানুষে মানুষে বিবাদ বানায়, এরা মানুষে মানুষে ঝগড়া লাগায়, মানুষে মানুষে ধর্ম নিয়ে ঝগড়া বাঁধায়। আমেরিকার সাথে বলেছিল এরা যে পথে এগুচ্ছে ভারতবর্ষে গৃহযুদ্ধ হতে বেশি দিন সময় লাগবে না। এরাই মুসলমানদের ছবি খারাপ করতে চায়। আমি গত মাসের আগেতে আপনার নভেম্বরে বাংলাদেশে প্রোগ্রাম করে আসলাম। সেখানে এখনো পর্যন্ত দু একজন অমুসলিমদের সঙ্গে কথা বলছি, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, কিন্তু এখানে পাঁচাটা মিডিয়া মুসলমানদের খারাপ করার জন্য এমন উল্টোপাল্টা সংবাদ দিচ্ছে যে মানুষেরা গরম করে ফেলছে। আমাকে সেদিন এয়ারপোর্টে, আমি আসাম যাচ্ছি জলসায়, এই ডিসেম্বরের শেষ দিকটায় আসাম যাচ্ছিলাম, তো ওখানে আমাকে আটকালো। আপনার আমি আধার কার্ড নিয়ে যাইনি বলে, আধার কার্ডটা আমার বন্ধু বললো ওটা বের করিয়ে না, ওয়াতে কোনো একটা সেন্টারে যে বের করিয়ে নিলাম। এখন তো যদিও মোবাইলে সব চলে ডিজিটাল, কিন্তু হার্ড কপি একটা বের করাতে গেছি, তো আমাকে দেখেই বলছে এই যে ইনাকে যখন তখন ফাঁসি দেওয়া যায়, যখন তখন ফাঁসি দেওয়া যায়। আজকে তো ভালো মানুষগুলোই ফাঁসছে, আর বাংলাদেশিরা যেটা করছে এটা কি ভালো করছে? আমি বললাম ভাই, আমরা হচ্ছি ভারতীয়, ভারতীয় মানুষদের মান মর্যাদা আলাদা, আমাদের লেনদেন আদান প্রদান মেলা মেশা খাওয়া দাওয়া মায়া মোহাব্বত ভালোবাসা আমাদের আলাদা ধরনের, আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাই। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের এমন একটা প্রান্ত আছে যেখানে মুসলমানরা মার খাই নাই? মানে এই যে পশ্চিমবাংলা খুব ভালো জায়গা, এখানে একটাও মুসলমান মার খাই নাই। আমি বললাম ঠিক বলেছেন, তবে এখানে মুসলমানরাই মুসলমানদের মারে। আপনারা দেখতে পান না মণিপুরের মতো জায়গা যেখানে উলঙ্গ করে রাস্তায় দৌড় করাচ্ছিল আপনার ছোট্ট জাতের নিম্ন বর্মের বিধর্মী যারা আছে তাদেরকেই তারাই মারছিল। এখানে কোনো মুসলমান অংশগ্রহণ করেছিল নাকি? মধ্যপ্রদেশের দলিতরা, নিম্ন বর্ণের হিন্দু, তারা উচ্চ বর্ণের হিন্দুদের ঘরেতে খাবার খেতে গিয়েছিল, খাবারও খেতে যাই নাই, ডিজে হচ্ছিল সেখানে ডান্স করেছিল, এই জন্য পুড়িয়ে মেরে দিল। এখানে কি কোনো মুসলমানের হাত আছে নাকি? পুলওয়ামায় এত বড় একটা আঘাত হলো, কত হিন্দু মুসলিমের প্রাণ গেল, আজও পর্যন্ত কোনো যাঁচ হলো? আপনারা সেই দিকের কথা বলেন না তো। আপনারা কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, এই কথা ছাড়া আর কোনো কথা নাই আপনাদের। আমার মনে আছে 2005 সাল কি 6 সাল হবে, 2006 সাল সম্ভবত, তখন মাননীয় বর্তমানের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলায় আর কি বাংলা বন্ধ ডাক দিয়েছিলেন। সেজন্য আমি যে দুর্গাপুরে আমার টিকিট ছিল ট্রেনের, আমাকে মোটরসাইকেলে করে যেতে হয়েছিল, কোনো গাড়ি চলে নাই তখন তো পার্সোনাল গাড়ি থাকা দূরের কথা। তখন আপনার পড়াশোনা করি, আমার বাপও আলেম ছিলেন, 2002 সালে তিনি মারা গেছেন। তো শাহপুর উত্তরপ্রদেশে পড়াশোনা করতে যাচ্ছি, কোনো রকম উঠলাম, ট্রেনে উঠি দেখছি মিলিটারি ব্যাচের ছেলেরা রয়েছে, শ্রীনগরে নাকি ডিউটি করে। আমাকে দেখি ডাকলো, এদিকে আসো। হালকা হালকা দাঁড়িয়ে আমার, তখন বলে কোথায় যাচ্ছ? সাহারানপুরে পড়াশোনা করি, মাজাহিরুল উলুম ইউনিভার্সিটি উর্দু বাজার। বলে আচ্ছা, তুই তুকারি করে বলতে লাগলো, বলছে আচ্ছা ক্রিকেটের যে খেলা হয় তোরা কাদেরকে সাপোর্ট করিস? আমি সেই ছোট্ট জীবনে উত্তর দিয়েছিলাম, যদিও অল্প বয়সী আমি মওলানা ফারেগাত করেছি, তখন আমি বলেছিলাম যে আমরা আমাদের দেশের টিম যারা রয়েছে তাদেরকেই সাপোর্ট করি। আসলে যারা খেলা ভক্ত, খেলাকে যারা ভালোবাসে, তারা তাদের টিমকে নিজের দেশকেই ভালোবাসে, অন্য দেশকে কেউ ভালোবাসতে যাই না। বলে তোরা বেশি জানিস?
শ্রীনগরে আমরা যখন বন্দুক চালাই তখন জুতো পরে মসজিদে ঢুকে যাই, জানিস? আমাকে বোকা বলে এবং তার সঙ্গে যে খারাপ কথা বলে, ওই ধরনের খারাপ ভাষা বলল। আমি তাকে বোঝাতে চাইলাম, দেখেন আমরা যে আদর্শিত, এটা হলো আল্লামা ইকবাল এই ভারতবর্ষের জন্য বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যাঁ ইসকি ইয়ে গুলশিতা হামারা। কত সুন্দর কথা, কিন্তু সেইটা স্থান পেল না। কোথায় আংবাং করে একটা ধর্মবিদ্বেষী, কোথায় যে দেশটা আমাদের এখানে নাই, সিন্ধু টিন্দু যেগুলো পাকিস্তানে, সেইগুলোকে নিয়ে এক জায়গায় একটা কবিতা তৈরি করে দিল, সেইটাকে বলা হলো এটাই জাতীয়। আর যেটা ভারতবর্ষের খুব প্রশংসা করা হচ্ছে যে এইরকম দেশ, এইরকম জায়গা কোনো জায়গায় নাই। এখানের নদীর কথা, এখানের সংস্কৃতির কথা এত সুন্দর করে তুলে ধরেছে, কিন্তু সেইটা স্থান পেল না। অথচ আল্লামা ইকবালের মতো কবি পৃথিবীতে আর মনে হয় জন্মাবে না। সব কবির কবি পাবেন, আল্লামা ইকবাল কবি আলাদা ছিলেন। তো আমরা সেই কবির কথা অনুযায়ী চলি, তিনি তো আমাদেরই, তিনি অন্য কেউ না। তখন আমাকে গালিগালাজ করতে লাগলো। আমিও ছোট্ট ছেলে, রেগে বললাম, দেখলে পাশের কম্পার্টে সব আমাদের মাদ্রাসার তালবে ইলমগুলো রয়েছে, কি মনে করছো তুমি? আমার মনে হয় অযোগ্য সন্তান তুমি এখন তুমি দিয়ে বলছি, তুমি তো তুই দিয়ে বলছো। এতক্ষণ আপনি দিয়ে বলছিলাম। আমার মনে হয় অযোগ্য আপনি চাকরি পাওয়ার যোগ্যতাই আপনার ছিল না, আপনি ঘুষ দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছেন। পাশে আরো দু একজন ছিল, বললো ভাই চুপ করেন, ভাই চুপ করো। আমি বললাম, সারংপুরের মতো জায়গা, ওখানে গেলে উলঙ্গ করে তোমাকে নামাবো, এইটা আমাদের ক্ষমতা আছে, এইটা জানবেন। কি মনে করেছেন আপনি লাটসাপ হয়ে গেছেন চাকরি করেন বলে? আপনাদের মতো লোকগুলো আজকে চাকরিতে রয়েছে বলে দেশের অবস্থা খারাপ। আপনাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করেন। আপনারা হচ্ছেন শয়তানের থেকেও খারাপ। যতক্ষণ আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা চেঞ্জ করবেন, ততদিন পর্যন্ত ভারতবর্ষে শান্তি আসবে না। আমরা সেই নবীর উম্মত যিনি মসজিদে তালিম দিচ্ছেন, আর একজন বেদুইন এসে, অমুসলিম এসে মসজিদের ভেতরে প্রস্রাব করে দিচ্ছে। এখন আপনারাই বলেন, যদি কারো অনুষ্ঠানে গেলে প্রাণ তার দিয়ে দিতে হয়, কোনো মন্দিরের সামনে পানি খেতে গেলে তাকে লাথি খেতে হয়, কোনো জায়গায় গেলে তাকে তার প্রাণ হারিয়ে দিতে হয়, ট্রেনে বাসে গেলে একজন যদি হয়ে গেছে তার প্রাণ চলে যায়, যেখানে কোনো নিরাপত্তা নাই। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব, যেখানে চতুর্দিকে সাহাবায়ে কেরাম, সেই জায়গায় এক অমুসলিম এসে প্রস্রাব করে দিচ্ছে মসজিদের ভেতরে। এখন তার প্রাণ কি রক্ষা পায়? বলেন পায়? এরপরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো সাহাবী রেগে গেছেন। ওমর তো এমনিতেই হট হয়ে থাকতেন, বলেন ছেড়ে দাও, এখনই ফাটিয়ে দাও। রাসূল বলেন না, আনলোড করতে দাও, আমার কাছে নিয়ে আসো। প্রস্রাবের অবস্থায় তাকে বাধা দাও না, প্রস্রাব করতে দাও, কারণ এই সময় বাধা দিয়ে দিলে তার প্রস্রাব আটকে রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, সে মারা যেতে পারে। এই জন্য প্রস্রাব করতে দাও। মসজিদে প্রস্রাব করছে, ঠিক আছে, ধুয়ে দেওয়া হবে, কিন্তু একটা প্রাণ নেওয়া হবে না, একটা প্রাণ নেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে নিয়ে আসা হলো। প্রস্রাব করার পরে নবীজি বললেন, তোমাদেরও তো ধর্মশালা রয়েছে, সেই জায়গাগুলোয় যদি কেউ প্রস্রাব করে তোমার কি ভালো লাগবে? লোকটি বলল না। লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করেছিলাম আপনি একজন লিডার, আমি আজকে বুঝলাম আপনি কোনো লিডার নন, আপনি কোনো বাদশা নন। আমি অবশ্যই আজকে বুঝলাম, অবশ্যই লিডার যদি আপনি হন, তো আপনি হচ্ছেন সব থেকে উত্তম লিডার, আমাদের এইরকম আনবাং লিডার না। আর আপনি কোনো বাদশা না। আপনি যদি বাদশা হতেন, আমার গর্দান চলে যেত। অবশ্যই আপনি আল্লাহর সিলেক্ট নবী। সুবহানাল্লাহ। ঈমান আমাকে আনা করান, আমি ইসলাম ধর্মে আসতে চাই। তিনি কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আমাদের আদর্শ দেখেন, মুসলমানকে দেখতে পারি না, এক ভাই অপর ভাইকে দেখতে পারি না। পশ্চিম বাংলায় যত
রক্তাক্ত হয়েছে, এগুলো মুসলমানদের প্রতি করেছে, অন্য কোনো জাতি করে না। কি বলেন? আজকে আমরা কোন জায়গায় রয়েছি দেখেন। এই ভারতবর্ষ মুসলমানেরা স্বাধীন করেছে। যারা চাটুকারিতা করেছিল ইংরেজদের, তারা আজকে তাদের নামগুলো উপরে লিখতে চায়। এই যে চিত্রগুপ্ত বলে বীর সাভারকরের নাম, সে প্রথমে আন্দোলনে ছিল, কিন্তু পরেতে ইংরেজদের সার্ভেন্ট হতে চেয়েছিল, গোলাম হতে চেয়েছিল, বারবার বলেছিল, এবং বীর উপাধিটা সে নিজেই দিয়েছে। তার দুটো গ্রন্থ রয়েছে, দ্য লাইফ অফ ব্যারিস্টার সাভারকর বলে পড়বেন। দ্বিতীয়টাতে দেওয়া আছে যে বীর উপাধিটা সে নিজেই দিয়েছে চিত্রগুপ্ত, এবং বীর সাভারকর একজনাই ব্যক্তি, লেখছে কে? সে নিজে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারলাম না। মাইকেল এইচ হার্ট, সে একজন খ্রিস্টান, তিনি গবেষণা করতে লাগলেন, 200 জন মহামনীষীদের নাম নিলেন, সেখান থেকে 100 জন ছেটে দিলেন, 100 জন মহামনীষীদের নাম নিয়ে বইটার নাম